আসসালামু আলাইকুম। আমরা কিছু শবে বরাতের ইবাদত ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। আরবি মাসের অষ্টমতম মাস শাবান মাস, আর এই মাসের 14 তারিখে দিবাগত রাত হচ্ছে শবে বরাত। যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখিবে, ইবাদত করিবে, আর জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করতে পারিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাবান মাসের 15 তারিখে জাগ্রত ইবাদতে মগ্ন হয়ে যাও, যেহেতু ওই রাত বরকতময় ও ফজিলতপূর্ণ। ওই রাতে আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। শাবান মাসের 14 তারিখে দিনে রোজা রাখিবে ও রাতে নমাজ পড়িবে, কেননা সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ তাআলা নিকটতম আসমানের কাছে আসে আর বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি? আমি তাকে রিজিক দেব। কোনো ব্যক্তি আছে কি যে বিপদ মুক্ত থেকে মুক্ত চায়? আমি তাকে বিপদ মুক্ত করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি 100 বার দরুদ পাঠ করবে আমার প্রতি, আমি সকলের আগে তার সাফায়াত করব। আরও এবাদতের অনেক কিছু আছে। যে ব্যক্তি শবে বরাতের সন্ধ্যাবেলা যে ব্যক্তি গোসল করিবে, তার ফোঁটা গোসলের পানিতে শত শত রাকায়াত নফল নামাজের সব মিলিবে। আরও অনেক কিছু নফল এবাদত আছে। দোয়া, দরুদ, জিকির, আজকার ইত্যাদি আমল শুরু করতে হয়। শবে বরাতের কত রাকাত নামাজ পড়িবে তার কোনো বাধ্যতামূলক নেই। যত বেশি পড়া যায় ততই ভালো। দুই বার বা 4 রাকাতে এই নামাজ আদায় করতে হয়। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো ছোট বড় সূরা মিলিয়ে দিলে এই নামাজ পড়া হয়। তবে সালাতুল তাসবিহ নামাজ পড়া এই রাতে খুব উত্তম। আর নফল নামাজের সাথে সাথে কোরআন, দুয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার প্রভৃতি করলেও অশেষ সওয়াব মিলিবে। আর যার যতটুকু শক্তিতে কুলাবে সে তত পরিমাণ এবাদত করিবে। আবার কিছু সময় ঘুমানো সুন্নত। অনেকে আরবি নমাজের নিয়ত করতে গেলে অনেক অসুবিধা হয়, তা তারা আমি আল্লাহের সন্তুষ্টর জন্য নফল নামাজ পড়ার নিয়ত করলাম। শবে বরাতের রাতে অনেকে রুটি হালুয়া করে বিলি করা, এটা মনে করেছে সওয়াবের কথা মিলিবে, কিন্তু এটা তা নয়। আনন্দ ফুর্তি করা, সিন্নি নিয়াজ করা, এটাও বলা হয়নি। চেরাগ জ্বালানো, মোমবাতি জ্বালানো, মাজারে যাওয়া, সেজদা করা, এইগুলো হচ্ছে শিরক। আল্লাহ তাআলা আমাদের সকল বিদআত ও শিরক হতে রক্ষা করুক। আমিন।